আজকে একটা যুগলবন্দি রান্না করবো, আপনারা কিন্তু শুনেও হাসবেন না। হ্যাঁ, যুগলবন্দি কেমন? আমার এই দেখুন 3 টুকরো মাছ আছে, এই 3 টুকরো মাছ আছে আমার রুই মাছেরটা। আর এদিকে আমার এই যে 2টো ডিম আমি এই ফাটবো, ফেটে আমি এটা দিয়ে কি করব, যুগলবন্দি মানে একসঙ্গে আমি এই 2টো জিনিসকে আমি রান্না করব। যার জন্য আমার মশলাপাতি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে যা যা লাগবে, লবণ হলুদ বাঙালিয়ানা রান্না যেগুলো লাগে সবগুলোই আমার এই রান্নাতে ব্যবহার হবে। আসুন তাহলে আমি ডিম 2টো আগে মামলেট করে নিই। আর কি করে রান্নাটা করব আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, টেনে চলে যাবেন না, আপনারা দেখবেন, আপনাদের হয়তো কাজে লাগতেও পারে এটা। আর ডিম মামলেট করা সবসময়ের জন্য আপনার তেল কম দেবেন, তেল কম দিলে ডিমের মামলেটটা করতে সুবিধা হয়। হ্যাঁ, ডিমের মামলেটটা করতে সুবিধা হয়। আমি ডিমটা ফেটে এবার আমি মামলেট করে নেব। দেখেন আমি কি করবো, কড়াতে তেল দিয়ে আলু ভেজে আমি উঠিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখেন আলুগুলো আমি তেলটা একটু বেশি দেবো, এই তেলে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। বেশি আলু দেবো না, মানুষ গুনি আলু দিয়েছি, আলু তো 60-70 টাকা কেজি, কি খাবেন বলুন? এই সব করেই চলতে হয়। তাহলে আলুগুলো ভেজে আমি চলে আসি তুলে নিয়ে। আলুটা আমি হলুদ দিয়ে ভাজবো না কিন্তু। দেখুন বন্ধুরা, ওই আমার 3টে মাছ ভেজে নিয়েছি আর 2টো ডিমকে আমি 3 ভাগ করে নিয়েছি, নিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দেবো। তাহলে আসুন তাহলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই আমি ফোড়নে শুকনো মরিচ আর একটু তেজপাতা দিলাম। আজটা আমি একটু কমিয়ে নিই, আমার তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। শুকনো মরিচ তেজপাতা দিয়ে আমি ফোড়নে আর গরম মশলা দেবো না, গরম তো বেশি গরম মশলা খাবো না। দেখেন জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে আগে ভাজা হোক, সুন্দর লাল লাল করে ভাজা হোক। দেখুন পেঁয়াজটা আমার এই রকমের ভাজা হবে, এটা সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর। আমি এই জায়গাটা এই সময় আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, জাস্ট কালার আসবে রান্নায়। এই চিনিটা আমার একটুখানি পুড়ে উঠলে এবার আমি কি দেবো, আমার হালকা এই দেখুন একটু সামান্য 1 চিমটি রসুন বাটা আছে আর 1 চিমটি আমার আদা বাটা আছে, এটা আমি এবার দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আমি জিরে আর ধনে একসঙ্গে আমার পাটা বেটে রাখা আছে, আমি হাত দিয়ে এটা দিয়ে দিলাম। কারণ আমার হাতের ব্যবহারটা আমার অভ্যাস, এটা কেউ কিছু মনে নিয়েন না, আমি চামচের মাপটা কম বুঝি। এবার দেওয়ার পরে আমি দেবো কি, এই যে আমি 1 চামচ আমি এই যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ। এই যে আমি পরিমাণ মতো দেবেন, আমার যে চামচ দিচ্ছি বলে আপনারা না, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর কি দিয়ে দেবো, আমি হালকা পরিমাণ লবণ লাগলে পরে দেবো, একটু লবণ দিলাম। এবার আমি কি করব, হালকা একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো, যাতে আমার মশলাটা না পড়ে। আমি মশলাটা তেল উঠা অবধি আমি নাড়তে থাকি। দেখুন এই পর্যায়ে যে আমার তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়ার পরে আমি এবার কি করব, এই যে আমি আলুগুলো দেবো, যদিও ভাজা আছে তারপরে আর একটুখানি সিদ্ধ হবে। আলুগুলো দেওয়ার পরে আমার যে কাঁচামরিচগুলো, এই দেখেন এই কাঁচামরিচগুলো আমি সব ছড়িয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে গেল, জল দিয়ে আমি মাছ আর ডিম ছেড়ে দিয়ে আমার এই যুগলবন্দি মাছ ডিমের রান্নাটা হয়ে গেল। সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে, আপনাদের তো আমি শুকাতে পারছি না। আর আপনারা জানেন মাদার্স কিচেন মানে গরম জলে রান্না। এই দেখুন আমার গরম জল, এই যে আমি গরম জল দিই, গরম জলে রান্না, স্বাদ গন্ধ এবং তাড়াতাড়িভাবে মোটামুটি সব কিছুই একটু বাড়বে, আপনারা করে দেখতে পারেন, স্বাদও বাড়বে। আপনারা গরম জল দিয়ে ফোটানো গরম জল দিয়ে ডালে দিয়ে দেখবেন, ডালের স্বাদ কত বাড়ে। আর মশলা আমি সাধারণত 3 বার করে কষাই, তাহলে মশলা কষানো স্মুথ হয়, সুন্দর একটা গ্রেভি হয়। দেখুন কত সুন্দর গ্রেভি হচ্ছে, এই দেখুন। আমি আর একবার দিয়ে আমার পরিমাণ মতন যেটুকু জল লাগবে আমি দিয়ে দেবো, আর একবার কষিয়ে নেবো, আস্তে একটু সরিয়ে দিই।
হ্যাঁ বন্ধুরা, এবার আমার পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। বেশি জল দেবো না, বেশি জল হলে ভালো লাগবে না, এটুকুই থাক। কেন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে। দেখি বন্ধুরা কতদূর, হ্যাঁ এই দেখুন আমার আলুটা ফুটে গেছে। এবার আমি যে বললাম না আমার যুগলবন্দি, এই দেখেন আমি এই দুটো ডিমকে 3 টুকরো করেছি, এই দিয়ে দিলাম। মাছ 3টেও আমি এরকম দিয়ে দিলাম। মাছ 3টে যেদিন যেমন আর কি দিন যায় সেদিন এইভাবে ভালোই যায় বন্ধুরা, মন্দ যায় না। এটা আমার 2 বেলা রাত্রিরে আলসম হয়তো পেস্টটা আছে তো নিয়ে একটু আপনাদের সঙ্গেও তো একটু অনলাইনে যাই হোক লেখালেখি কথাবার্তা বলতে দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা, মনটা আমার ভরে যাচ্ছে। আমি নিজে রান্না করছি বলে না, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন ডিম মাছের এই যুগলবন্দি, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমার সব কিছু কমপ্লিট। এবার আমি কি দেবো, আমি দেখুন আমি সবসময় ভাজা জিরের গুঁড়োটা করি, স্বাদে গন্ধে দুটোই এর বেড়ে যায়। এই যে ভাজা জিরের গুঁড়োটা আমি 1 চামচ ছড়িয়ে দিলাম। আমি জিরে ভেজে আমি গুঁড়ো করে রাখি এটা। আর কি দেবো দেখে নিন, গরম মশলা বেশি দেবেন না, হালকা একটুখানি, শুধু ফ্লেভার একটু, ব্যাস। আর কিছু করবো না। আমি এবার আঁচটা কমিয়ে দিয়ে একটুখানি ঢেকে রাখবো। আঁচটা অফ করে দিলেও সমস্যা নাই, অফ করে দিলাম। দেখি বন্ধুরা, হ্যাঁ দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আর একটা কথা বলি, আমি বেরেস্তা করে আমি রেখে দিই, বুঝলেন, রেখে দিই। এই দেখুন সেই বেরেস্তা আমি ফ্রিজেরতে বের করে নিয়ে এসেছি, রোজ তো করা যায় না একটু একটু, তা হালকা এই দেখুন হালকা এই বেরেস্তাটুকু আমি একটু ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার রান্না ডিম মাছের যুগলবন্দি। এবার আমি তাহলে ঢেলে নিই রান্নাটা। দেখুন কি মনে হচ্ছে আপনাদের, দেখে কালারটা দেখুন না কেন, আমার তো পছন্দ হচ্ছে। আমার বন্ধু যখন আপনাদেরও পছন্দ হবে। আর আপনাদের কাছে অনুরোধ, এত সময় যখন ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যেভাবে ভালোবেসে পাশে আছেন এইভাবে ভালোবেসে পাশে থাকবেন প্লিজ। আপনাদের কাছে এইটুকু চাওয়া, আর তো কিছু নয়। দেখুন দেখুন আর এই যে আমার সেই সুপারির খোলা, এই খোলায় দেখুন আমার কড়ার দিকে তাকায় দেখুন, একটু মশলা আমার নষ্ট হবে না। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা বলুন। মাছ মাংসের যুগলবন্দি, মাছ ডিমের যুগলবন্দি হয়ে গেল। দেখেই আপনারা বলবেন না, আপনারা খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন দেখুন এই যে আমার মাছ ডিমের মামলেটের যুগলবন্দি করলাম। আপনাদের আগেই বলেছি সময় বাঁচালাম, তেল মশলা বাঁচালাম, আলসেমির থেকেও মুক্তি পেলাম। রান্নাটা করলাম 2 বেলা আমার হয়ে যাবে। আপনারাও এইভাবে যখন দেখবেন যে ঘরে এরকম সমস্যা, এইভাবে করে নিয়ে খেয়ে দেখুন, আমার কথা অন্তত মনে পড়বে আপনাদের। আর আমার পাশে আপনারা যেভাবে আছেন থাকবেন, ব্যাস এইটুকু।